স্ত্রী স্বামীর অবাধ্য হলে স্বামী কি স্ত্রীকে মারতে পারবে, প্রহার করতে পারবে? আজকের এই প্রশ্নটা অত্যন্ত সংবেদনশীল। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, হুজুর, স্ত্রী যদি স্বামীর কথা না শুনে ইসলাম কি স্বামীকে মারার অনুমতি দিয়েছে, প্রহার করার অনুমতি দিয়েছে, কঠোরভাবে সাজা দেওয়ার কোনো অনুমতি দেয়? আসুন এ প্রসঙ্গে আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা করি। ইসলাম সরাসরি মারধরে উৎসাহ দেয় না, বরং ধাপে ধাপে সংশোধনের নির্দেশ দেয়। আর মারলেও তা হবে প্রতীকী, আঘাতহীন। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৫ নম্বর পারার ৪ নম্বর সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদের উপদেশ দাও, শয্যায় পৃথক থাকো, শেষে হালকা প্রহর করো। হালকা, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হালকা প্রহরের কথা উল্লেখ করেছেন। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফরমান আপনাদেরকে বলে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদরিবু ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদের অর্থাৎ নারীদের প্রহার করো না। এটা সুনান আবু দাউদের 2146 নম্বর হাদিস থেকে কোট করেছি। এখান থেকে শিক্ষণীয় মূল যে বিষয়টা আপনাদেরকে বলে দিতে চাই, ইসলাম মারধর নয়, সম্পর্ক রক্ষা করতে চায়। ইসলাম কখনো দুইজনের ভিতরে ভেদাভেদ চায় না, দুইজনের সম্পর্ক ঠিক করতে চায়। হ্যাঁ, যদি অবাধ্য হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী প্রথমে তার থেকে আলাদা থাকতে হবে, অর্থাৎ শয্যা আলাদা করতে হবে, দুই জায়গায় শয়ন করতে হবে, অর্থাৎ তার সংস্পর্শনে যাওয়া যাবে না, তাকে সময় দেওয়া, তার সাথে যে আলিঙ্গন করা, এটা থেকে বিরত থাকতে হবে। এরপরেও যদি সে সংশোধন না হয় তাহলে তাকে হালকা প্রহরের কথা বলা হয়েছে। তাই আমরা এখান থেকে যেই শিক্ষা গ্রহণ করতে পারি সেটা হলো, নারীদের সাথে খুব সংবেদনশীল হতে হবে, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে, তাদেরকে বেশি বেশি উপদেশ দিতে হবে,